হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল টেকনিক ইজি এডুকেশন। আজকের পর্বে আমরা ষষ্ঠ শ্রেণী গণিত বইয়ের অনুশীলনী 1.3 এর 4-এর ক, খ, গ এই তিনটি অঙ্কের সমাধান দেখব। 4 নম্বরের মধ্যে করতে বলা হয়েছে ইউক্লিডীয় পদ্ধতিতে লসাগু নির্ণয় করো। যেমন কত আমাদের দুইটি সংখ্যা দেওয়া আছে। ইউক্লিডীয় পদ্ধতি হলো আমরা পর্যায়ক্রমে ভাগ করতে থাকবো, যে ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা সংখ্যাগুলোকে ভাগ করা যায় সেগুলোকে নিয়ে পর্যায়ক্রমে ভাগ করতে থাকবো, এবং ভাগ করার পরে লাস্টে যখন ভাগ করতে পারবো না তখন আমরা সেগুলো গুণ করার পরে লসাগু বের করব। ফার্স্ট আমরা দেখে ফেলি 4-এর ক এর সমাধান। 4-এর ক আমাদের দুটি সংখ্যা দেওয়া আছে 96 ও 120। এই 96 আর 120। ফার্স্ট আমরা দেখতেছি সবচেয়ে ক্ষুদ্রতম যে সংখ্যা দ্বারা ভাগ করা যায় আমরা সেটা দ্বারাই ভাগ করবো ফার্স্টে। তাহলে ফার্স্টে দেখতেছি 96 ও 120 দুইটি জোড় সংখ্যা, তাহলে অর্থাৎ ফার্স্টে 2 দ্বারা ভাগ করা যাবে। তাহলে 2 দ্বারা ভাগ করলাম। তাহলে 96 কে যদি আমরা 2 দ্বারা ভাগ করি পাবো আমরা 48, আর 120 কে 2 দ্বারা ভাগ করলে পাবো 60। এরপর দেখতেছি 48 আর 60 আবারও জোড় সংখ্যা দুটি, তাহলে আবারও আমরা এটাকে 2 দ্বারা ভাগ করতে পারতেছি। তাহলে 2 দ্বারা আবারও ভাগ করলাম, আবারও এই 2 দ্বারা ভাগ করলাম, তাহলে আসতেছে 48 কে 2 দ্বারা ভাগ করলে পাবো আমরা 24, আর 60 কে 2 দ্বারা ভাগ করলে পাবো 30। এরপর আবার 24 কে আবারও 24 এবং 30 দুইটি আবার জোড় সংখ্যা, আবারও 2 দ্বারা ভাগ করতে পারবো, তাহলে আবার 2 দ্বারা ভাগ করে পেলাম 12 দুগুণে 24, 15 দুগুণে 30। এরপর দেখতেছি আমরা 12 এবং 15 সবচেয়ে ক্ষুদ্রতম সংখ্যা আছে 3, যেটা দ্বারা 12 এবং 15 দুইটাই বিভাজ্য। তাহলে আমরা 3 দ্বারা ভাগ করব। তাহলে 3 দ্বারা যদি ভাগ করি তাহলে 3 4 12, 3 5 15। এরপর 4 আর 5 আমরা ভাগ করতে পারতেছি না, তাহলে এরপর আমরা লসাগু বের করতে, তাহলে আমরা লসাগু বের করতে পারবো। তাহলে লসাগু হবে হলো এই যে কয়েকটা 2 গুণ, এই যে ফার্স্টে 2 আনলাম, এরপরের 2 গুণ 2, এরপরে আরেকটা 2 আছে 2, এরপর 3 গুণ 4 গুণ 3, সবগুলো গুণ আকারে লিখে ফেললাম। তো সবগুলো গুণ করার পর আসলে আমাদের এখানে 480। তা আমাদের এইখানে যে দুটি সংখ্যা দেওয়া ছিল 96 এবং 120, এই দুটি সংখ্যার লসাগু হবে 480। এটা আমাদের 4-এর ক এর উত্তর। তাহলে ফার্স্টে আমরা কি করলাম, ফার্স্টে আমাদের সংখ্যাগুলো নেওয়ার পরে দেখবো আমার সংখ্যাগুলো সবচেয়ে ক্ষুদ্রতম সংখ্যা যেটা দ্বারা দুটি সংখ্যা বিভাজ্য সেটা দ্বারা ভাগ শুরু করব, এবং পর্যায়ক্রমে আমরা ভাগ করতে থাকবো, সেই পর্যন্ত ভাগ করব, এবং শেষ পর্যন্ত আমরা যেমন এখানে 4 আর 5 পেলাম, যেটাকে আর কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না, দুটি সংখ্যাকে দ্বারা ভাগ করা যায় না। তাহলে এরপর আমরা লসাগু বের করলাম কি সবগুলো সংখ্যা গুণ করে, অর্থাৎ 2 গুণ 2 গুণ 2 গুণ 3 গুণ 4 গুণ 5, অর্থাৎ গুণ করার পর পেলাম আমরা 480। তাহলে অর্থাৎ 96 এবং 120 এই দুটি সংখ্যা লসাগু হবে 480। এটি হবে 4-এর ক এর উত্তর। এবার আমরা যাই 4-এর খতে। 4-এর খতে আমাদের তিনটি সংখ্যা দেওয়া আছে 35, 49, 91। 35, 49, 91। এখন আমরা দেখতেছি যে 35, 49, 91 এর মধ্যে আরেকটা জিনিস আমাদের খেয়াল করতে হবে যে সবসময় আমরা যেটা দ্বারা ভাগ করব সবগুলো সংখ্যা যে ভাগ যেতে হবে সেটা কথা না। দেখতে হবে যে সবচেয়ে বেশি সংখ্যা যেটা দ্বারা ভাগ যায় আমরা সেই সংখ্যার দ্বারাই সেটাকে ভাগ করব। আমরা দেখতেছি এখানে তিনটি সংখ্যা আমাদের এখানে 7 দ্বারা ভাগ করা যায় সবচেয়ে বেশি বার। তাহলে আমরা 7 দ্বারা ভাগ করে দিচ্ছি ফার্স্টে। তাহলে 7 দ্বারা যদি ফার্স্টে ভাগ করি তাহলে আমরা দেখতে পাচ্ছি 7 কে ফার্স্টে আমরা 35 কে 7 দ্বারা ভাগ করলাম, আসতেছে 5, 5 7 35। এরপর 49 কে যদি আমরা 7 দ্বারা ভাগ করি পাবো 7 7 49, এবং সবচেয়ে সংখ্যা আমাদের আছে 91, 91 কে আমরা 7 দ্বারা ভাগ করি পাবো 13, 7 13 91। এরপর যে আমরা সংখ্যাগুলো পেলাম 5 7 13, এটা কি এই তিনটি সংখ্যা কিন্তু দেখা যাচ্ছে এখানে মৌলিক সংখ্যা, অর্থাৎ এই সংখ্যাগুলো আমরা ভাগ করতে পারবো না। তাহলে আমাদের লসাগু কি হবে এই সবগুলো সংখ্যার গুণফল, অর্থাৎ 7 গুণ 5 গুণ 7 গুণ 13, এবং গুণ করার পর আমরা পেলাম হলো 3185। এটা আমাদের 4-এর খ এর উত্তর। তো ফার্স্ট আমরা কি করলাম, ফার্স্ট আমরা দেখলাম যে সংখ্যাগুলো সবচেয়ে ক্ষুদ্রতম কোন সংখ্যা দ্বারা ভাগ যায় সেটা দ্বারা ভাগ করা শুরু করব। তো আমরা দেখতেছি 35, 49, 91 এই তিনটি সংখ্যা আমাদের এখানে 7 দ্বারা ভাগ করা সম্ভব। তাহলে আমরা 7 দিয়ে ভাগ করা শুরু করলাম, 5 7 35, 7 7 49, 7 13 91। এর পরের সংখ্যাগুলো আর ভাগ করা যায় না, তাহলে আমাদের লসাগু হবে এই সবগুলো সংখ্যা গুণফল, এবং গুণ করার পর আমরা পেলাম 3185। এটি আমাদের নির্ণয় এখানে লসাগু, অর্থাৎ 4-এর খ এর উত্তর। এরপর আমরা যাই 4-এর গ নাম্বারের সমাধানে। 4-এর গ নাম্বারে আমাদের 5টি সংখ্যা দেওয়া আছে 33, 55, 60, 80, 90। তাহলে ফার্স্ট আমরা দেখব সংখ্যাগুলো কত দ্বারা ক্ষুদ্রতম, কত সংখ্যা দ্বারা কোন সংখ্যা দ্বারা আমরা ভাগ করতে পারি।
তো ক্ষুদ্রতম হিসাবে আমরা দেখতে পারি এখানে আমাদের যে 33 এবং 55 আছে, এটাকে আমরা ক্ষুদ্রতম 11 দ্বারা ভাগ করতে পারি। আর এখানে যে 60, 80, 90 আছে, এটাকে আমরা 2 দ্বারা ভাগ করতে পারি। সবচেয়ে বেশি সংখ্যা দ্বারা যেটা ভাগ যাবে, সবচেয়ে মানে যে সংখ্যাটা বাছাই করলে আমরা সবচেয়ে বেশি সংখ্যা ভাগ করতে পারবো, আমরা সেই সংখ্যাটাই বাছাই করব। তো আমরা যদি এখানে 2 দ্বারা ভাগ করি, তাহলে আমরা এখানে 3টি সংখ্যা ভাগ করতে পারবো। আর 11 যদি বাছাই করতাম, তাহলে আমরা কি 2টি সংখ্যা ভাগ করতে পারতাম। তাহলে ফার্স্টে আমরা ক্ষুদ্রতম 2 বাছাই করলাম। 2 বাছাই করার পরে 33 কে তো আমরা 2 দ্বারা ভাগ করতে পারবো না, তাহলে 33ই থাকলো। তাহলে আমরা ফার্স্টে নিলাম 2, কিন্তু 33 কে আমরা 2 দ্বারা ভাগ করতে পারি না, তাহলে 33 কে আমরা 33ই রাখলাম। 55 কেও 2 দ্বারা ভাগ করতে পারি না, তাহলে 55 রেখে দিলাম। এরপর দেখলো 60 কে আমরা 30 দুগুণে 60 লিখতে পারি। 80 কে লিখতে পারি হলো 40 দুগুণে 80। 90 কে লিখতে পারি 45 দুগুণে 90। এরপর দেখি সবচেয়ে ছোট সংখ্যা এবং সবচেয়ে বেশি বার ভাগ করতে পারবো। তাহলে দেখতেছি এখানে আমরা যদি 5 দ্বারা ভাগ করি, তাহলে সবচেয়ে বেশি সংখ্যা আমরা ভাগ করতে পারতেছি। তাহলে আমরা আবারও দেখি 5 দ্বারা ভাগ করতেছি, তাহলে 33 কে 5 দ্বারা ভাগ করতে পারবো না, তাহলে 33 রেখে দিলাম। 55 কে যদি আমরা 5 দ্বারা ভাগ করি, আস্তে আস্তে 5 11 55। 30 কে 5 দ্বারা ভাগ করলে 5 6 30। 40 কে 5 দ্বারা ভাগ করলে 5 8 40। আর 45 কে 5 দ্বারা ভাগ করলে আস্তে আস্তে 5 9 45। এরপর আমরা ভাগ করতেছি 3 দ্বারা, কারণ কি এখানে 3 সবচেয়ে ছোট সংখ্যা 3 দ্বারা ভাগ করলে এবং সবচেয়ে বেশি সংখ্যক সংখ্যা আমরা ভাগ করতে পারতেছি। তাহলে 3 দ্বারা যেভাবে ভাগ করি, 33 কে 3 দ্বারা ভাগ করলে 3 11 33। 11 কে ভাগ করতে পারি না, তাহলে 11 থাকলো। এরপর 6 কে 3 কে যদি আমরা 3 দ্বারা ভাগ করি, 3 দুগুণে 6। 8 কেও আমরা ভাগ করতে পারি না, তাহলে 8ই থাকবে। 9 কে 3 দ্বারা ভাগ করলে আসছে 3 3 কে 9। এরপর দেখতেছি আমাদের 11 2 বার আছে, তাহলে আমরা 11 দ্বারা ভাগ করে ফেলি ফার্স্টে। 11 দ্বারা ভাগ করার পরে আমরা পেলাম 11 অক্ষে 11, 11 অক্ষে 11, 2 বাদ যায় না, 8ও যায় না, 3ও যায় না, তাহলে সবগুলো একই নিচে চলে আসলো, একইভাবে একই সংখ্যা। এরপর দেখতেছি 2 এবং 8 আর 3, তাহলে এর মধ্যে 2 আর 8 আমরা 2 দ্বারা ভাগ করতে পারি। তাহলে 2 দ্বারা 2 নিলাম। 2 নেওয়ার পর আসতেছে 2 অক্ষে 2, এই এক যেগুলো আছে সেগুলো একই থাকলো। আর 2 অক্ষে 2 আসলো, 4 দুগুণে 8 আসলো, আর 3 ভাগ যায় না, 3 নেমে আসলো। তাহলে আমরা সংখ্যাগুলো পেলাম কি কি। এরপর আমরা ভাগ করতে পারি না 4 এবং 3, আমরা যদি সংখ্যাকে কোনো সংখ্যা এমন কোনো সংখ্যা নেই যে 4 আর 3 কে একসাথে ভাগ করা যায়। তাহলে আমরা লসাগু পাচ্ছি হলো 2 গুণ 5 গুণ 3 গুণ 11 গুণ 2 গুণ 4 গুণ 3, অর্থাৎ এই সবগুলো সংখ্যার বাইরে সবগুলো সংখ্যার আমরা গুণ নিয়ে নিলাম। গুণ করার পর আমাদের আসলো 7920। তাহলে আমাদের লসাগু আসতেছে 7920, অর্থাৎ এখানে যে 5টি সংখ্যা ছিল 33 55 60 80 90, এই 5টি সংখ্যার লসাগু আসতেছে 7920। এটা আমাদের 4-এর গয়ের উত্তর। তাহলে এখানে একটা জিনিস খেয়াল করার বিষয় হলো, আমরা এমন সংখ্যা বাছাই করব, সবচেয়ে ছোট সংখ্যা বাছাই করব এমন একটি, যেন সেটা দ্বারা সবচেয়ে বেশি সংখ্যক সংখ্যা ভাগ করা যায়। এভাবে আমরা সব সময় ভাগ করতে থাকবো। ভাগ করার পরে যে সবশেষে যখন ভাগ আর যাচ্ছে না, আমরা সকল সংখ্যা গুণ করার মাধ্যমে লসাগু নির্ণয় করব। এবং লসাগু আসতেছে আমাদের এখানে লসাগু আসতেছে 7920, অর্থাৎ 4-এর গয়ের উত্তর হবে 7920। তা আমরা ইউক্লিডের পদ্ধতি লসাগু নির্ণয় করার ক্ষেত্রে দেখলাম সবগুলো নিয়মই একই রকম। আমরা সবচেয়ে ছোট সংখ্যা বাছাই করব এবং এমন একটি সংখ্যা বাছাই করব যেন সবচেয়ে বেশি সংখ্যা ভাগ করতে পারি, এবং পরবর্তীতে যখন আর লাস্ট পর্যায়ে আমরা আর ভাগ করতে পারতেছি না, তখন সবগুলো সংখ্যা গুণ করার মাধ্যমে লসাগু বের করব। তাহলে আজকের পর্বে আমরা দেখে ফেললাম ইউক্লিডের পদ্ধতিতে লসাগু নির্ণয়, অর্থাৎ অনুশীলনী 1.3-এর 4-এর ক খ গ এই 3টি অঙ্কের সমাধান। এর পরবর্তী পর্বে এই অনুশীলনীর পরবর্তী অঙ্কের সমাধানে চলে আসবো। সেই পর্বটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।